হ্যালো এভরিওয়ান। আজকে আমি এই প্রোডাক্টটা যেটা হচ্ছে ডাইসন নিউরাল, এটার উপরে আমার অনেস্ট ওপিনিয়নের একটা ভিডিও বানাবো। এটা আমি টিরা থেকে কিনেছি, আর আই থিঙ্ক এটা অ্যাপ্রক্সিমেটলি 42,000 41,900 সামথিং এরকম দাম। সো এত এত টাকা খরচা করে আমাকে এটা কিনতে হলো কেন কি আমার চুলটা খুবই কার্লি। কার্লি ইজ স্টিল ফাইন, কিন্তু আনরুলি, ফ্রিজি, মানে মনে হয় যেন ফ্রিজি, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ হাউ মিনস দ্যাট ইজ দ্য কাইন্ড অফ হেয়ার আই ওয়াজ বর্ন উইথ। মানে সো ছোটোবেলা থেকে আমার চুলটা অলওয়েজ একটা সাই বাবার মতো হয়ে যায়। সো আই থট কি লেটস স্পেন্ড সাম মানি to buy this high-end product and see how it is like. So let's see what is inside the box. এর সাথে পেপার ওয়ার্কও এসেছিল, ওয়ারেন্টি, গ্যারেন্টি, কিন্তু ওইগুলো থাক এখন, ওইগুলো এখন দরকার নেই। প্রোডাক্টটা কীরকম, আমার জন্য কীরকম, সবার জন্য সেম নাও হতে পারে, কিন্তু আমার কি ওপিনিয়ন সেটাই আমি বলবো। সো এইটার সাথে এটা দেখতে ভীষণই সুন্দর, কালারটা খুব ভাইব্রেন্ট একটা ব্লু কালার, অ্যান্ড এটার সাথে 5টা অ্যাটাচমেন্ট আসে, আর প্রত্যেকটা অ্যাটাচমেন্টের নিজের নিজের কাজ আছে, আলাদা আলাদা নাম আছে। এর মধ্যে আমি 4টে অ্যাটাচমেন্ট ইউজ করি নিজের মতো করে। সো এরকম একটা কার্ডবোর্ড বক্সে এসেছিল এটা। দিস ওয়াজ লাইক মাই সেকেন্ড পারচেস ফ্রম টিরা। সো দিস ইজ, এর সাথে আরও অনেক জিনিস এসেছিল এটাকে প্লেসে রাখার জন্য, অ্যাটাচমেন্টগুলো, কিন্তু এটা আমি লাস্ট ইয়ার অক্টোবরে কিনেছি। আমি ভেবেছিলাম যে 1 বছর হয়ে যাক, আমি ইউজ করি, তারপরে আমি এই ভিডিওটা বানাবো, কিন্তু বক্সটা ছিঁড়তে শুরু করেছে। সো আই থট কি বানিয়ে নিই এখন ভিডিওটা। সো এখানে খুব সুন্দর করে বক্সটার মধ্যে ছবি দিয়ে দেওয়া আছে, কোন পার্টটা কী করে, কোথায় কি আছে, ভেরি ইনফরমেটিভ। এটার সাথে একটা স্ক্যানার কিউআর কোডও দিয়েছিল, যেটা থেকে আমরা একটা অ্যাপে লগ ইন করতে পারি, আর নানা রকমের স্টাইলিং ভিডিওস ওরা গাইড করে, কিন্তু আমার ওসব কিছু করা হয়নি এত এসের মধ্যে। সো দিজ আর দ্য অ্যাটাচমেন্টস। প্রত্যেকটা অ্যাটাচমেন্টকে আমি 1 by 1 এক্সপ্লেন করবো। অ্যান্ড দিস ইজ দ্য মেইন থিং, যেটার মধ্যে মোটরটা আছে। ওয়ারটা, কর্ডটা খুবই বড় দিয়েছে, সো দ্যাট ইজ আ রিয়েলি গুড থিং। অ্যান্ড ডিজাইনটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এটা যখন অন হয়, আমি এখন অন করে দেখাবো, আর অন করতে করতেই আমার মুখের মধ্যে ব্লাস্ট অফ এয়ার আসবে, বিকজ মোটরটা ভীষণই পাওয়ারফুল। সো ও আমি তো পাওয়ারে লাগাই। সো এটা লাগিয়ে নিই। তো এটা ভীষণই ভীষণই পাওয়ারফুল, ভীষণই পাওয়ারফুল এটার মোটরটা। তো যাদের এখন খুব আনইউজুয়াল, কিন্তু যাদের খুব ডেন্স হেয়ার আছে, সবারই এখন হেয়ার ফলের প্রবলেম হয়, কিন্তু যাদের খুব ডেন্স হেয়ার আছে, যদি একটা ভালো হেয়ার ড্রায়ার কেনার দরকার থেকে থাকে, তো আই থিঙ্ক দিস ইজ লাইক ভেরি গুড ফর দোজ পিপল। তো এই জিনিসটা খালি কিনলে হবে না,
কেন কি এটার দাম 42,000, কিন্তু এটার সাথে সাথে কেন কি আমার হেয়ারটা ভীষণই এরকম টাইপের, বিচ্ছিরি টাইপের, মানে বিচ্ছিরি টাইপের মানে ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। সো এটার সাথে সাথে আমাকে একটা মুজও কিনতে হয়েছে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট আমাকে ভিডিওস লোকের দেখতে হয়েছে, যেটা যে কোন মুজটা কেনা উচিত। এই প্রোডাক্টসগুলো খুবই এক্সপেন্সিভ। তার সাথে ওলাপ্লেক্সের এই সিরামটাও কিনেছি, কেন কি বোথ শুড not create confusion. Both products should go hand in hand. So Olaplex-এর এই মুসটাও above 3,000, Olaplex-এর এই 30 ml এর ছোট সিরামটাও above 3,000। তার সাথে ডিফারেন্ট ভিডিওসগুলো দেখে আমার মনে হয়েছে যে আমার একটা এরকম হেয়ার ব্রাশ দরকার। সো আমি মরক্কন কোম্পানির এই রোলার ব্রাশ বলে হয়তো, এটাকে কিনেছি। দেখতে খুবই কিউট, বাট দেন না কিনলেও হতো আই ফিল। কেন আমি সেটা বলবো। আর এটার পিছনে একটা এরকম হেয়ার সেকশন করার জন্য এইটা দেয়, ডিট্যাচেবল, সেটা আবার কিউট। বাট দেন কিউটনেস কামস অ্যাট আ কস্ট। সো এটাও অ্যাবাভ 2,000 ছিল। সো দ্য থিং ইজ, আমি একটা ভালো হেয়ার ড্রায়ার খুঁজছিলাম এমনিতেই, অ্যান্ড আই ওয়ান্টেড টু প্রোটেক্ট মাই হেয়ার। কি স্টাইলিংটা আমি করতে পারি কি না পারি, আমি এটা খুলে দিই এখন। স্টাইলিংটা আমি করতে পারি কি না পারি, কিন্তু আমার হেয়ার ড্রায়ার যেন একটা ভালো পাই, আর সেটা থেকে যেন আমার চুলটা যেন নষ্ট না হয়ে যায় বিকজ অফ হিট। সো আমি আজকে করলাম আবার চুলটা, বাট ইফ ইউ ক্যান সি চুলটা আবারও আনরুলি টাইপেরই হয়ে রয়েছে, আবার ট্যাঙ্গেলস হচ্ছে ভেতরে ভেতরে। সো ইট ডিপেন্ডস। দ্য থিং ইজ দ্যাট কোনো কোনো জিনিস, মানে আর্টিফিশিয়াল জিনিস, বাইরে থেকে কোনো জিনিস যেরকম কোয়ালিটি অফ হেয়ার একটা মানুষের থাকে সেটা চেঞ্জ করতে পারে না। আর যদি করেও সেটা ইজ নট গুড ফর হেলথ অফ ইয়োর হেয়ার। আমি লাইফে 5 বার করেছি এইসব স্মুথনিং। পার্মানেন্ট তো হয় না, অ্যারাউন্ড 6 মান্থস থাকে। পার্মানেন্ট স্মুথনিং, স্ট্রেটনিং, কেরাটিন, রিবন্ডিং। এভরি ইয়ার these people come up with some new name, right? দুর্গা পুজোর আগে। সো আমি 5 বার করেছি, অ্যান্ড আমার হেয়ার লাইনটা এখানে ছিল। আর ওরকম 5 বার করার পর আমার হেয়ার লাইনটা 1 ইঞ্চি পিছনে চলে গেছে। সো আই গেভ আপ অন ডুইং দিস। এই অত্যাচারটা চুলের ওপরে করার থেকে আই জাস্ট গেভ আপ। সো আই থট কি লেটস ট্রাই অ্যাট হোম। সো হ্যাঁ, এই মেইন যে মেশিনটা, এই মেশিনটার এখানে কিছু সেটিংস আছে। সেই সেটিংসগুলো হচ্ছে গিয়ে যতটা চুলটা, এটা বলে যে নিজের নাকি একটা, যেহেতু এটার প্রোডাক্টটার নাম হচ্ছে নিউরাল, এর নিজের নাকি একটা ব্রেন আছে, যে যতটা হেয়ারের কাছে থাকবে তত কম হিট ও নেবে, আর যতটা হেয়ারের হেয়ার থেকে দূরে থাকবে, চুল থেকে দূরে থাকবে মেশিনটা, তত বেশি হিট দেবে। সো কালারটা এখান থেকে দেখা যায় যে ইয়েলো থেকে অরেঞ্জ থেকে রেড হচ্ছে। তো যখন আমি নেক্সট এরপরে দেখাবো যে আমি আমার চুলটা ব্লো ড্রাই করলাম, করার পরে ওই কালার চেঞ্জটা দেখা যাবে। আর ওই কালার চেঞ্জটা যদি কেউ না চায়, ওই অটোমেটিক ওইটাও আমরা অফ করতে পারি। সো যখন আমি অন করব আওয়াজটা খুবই বেশি হবে, বাট এখানে যে ওপরে যে বাটনটা আছে, এইটা দিয়ে আমরা ওই দুটো মোডের মধ্যে সুইচ করতে পারি, যে ডু আই ওয়ান্ট দিস মেশিন টু থিঙ্ক বাই ইটসেলফ, নাকি আই ওয়ান্ট টু টার্ন ইট অফ।
and I want to control the heat and the fan speed myself. So আমি এটা দেখাবো অন করে। এখন এটা অন আছে, সো ইফ ইউ ক্যান সি এখন হলুদ আছে, মানে কি আমার হাতটা খুবই কাছে, সো ইটস ডিটেক্টিং লাইক যত আমি দূরে নিয়ে যাচ্ছি এটা রেড হচ্ছে। সো আর এটা যদি আমি অফ করে দিই তো এই মোডটা অফ হয়ে যায়। আর এখানে একটা হিটটা কন্ট্রোল করার ওই আছে, একটা বাটন আছে, তিনটে লেভেলস আছে, আর এখানে ফ্যান স্পিডটা কন্ট্রোল করার একটা বাটন আছে, সেটাতেও 3টে লেভেলস আছে। এটাকে বাড়াতে চাইলে এটা এই সেম বাটনটাই ক্লিক করতে হয়। সো দিস ইজ all about it, all about the machine. And বলে নাকি এইটা এখান থেকে খুলে ক্লিন করতে হয়। আমারও এখানে অনেকটা ধুলো জমেছে এখানে, এটা একটা ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে আমাকে। সো অনেকটা ধুলো জমেছে। Anyhow, সো এটাকে পুরো ক্লিন করাটা করেই দিই আমি। এটা ফিল্টার টাইপের আছে এখানে। আমার ক্লিন করা হয়ে গেছে। অ্যান্ড নেক্সট কামিং টু দ্য অ্যাটাচমেন্টস, এইটা এখানে একটা ম্যাগনেটিক, এই সামনেটা যেখানে অ্যাটাচমেন্টগুলো লাগে এটা ম্যাগনেটিক। এইটা লাগিয়ে আমরা ব্লু ড্রাই করতে পারি, যেটা আমি দেখাবো। এটার নাম হচ্ছে জেন্টল এয়ার অ্যাটাচমেন্ট। অ্যান্ড তারপরে উই হ্যাভ দিস, এইটার নাম হচ্ছে diffuser, and this is for improved diffusion for defined curls and waves. কিন্তু আমার আর তো কার্লস চাই না, সো হাউ আই ইউজ ইট যেটা আমি দেখাবো হচ্ছে গিয়ে স্ক্যাল্পের মধ্যে স্ক্যাল্পটাকে শুকানোর জন্য, রুটসটাকে শুকানোর জন্য। সো লাইক দিস আমি এটাকে এরকম করে ইউজ করি, আর একটু মাসাজ টাইপেরও হয়ে যায়, কেন কি এখানে এই ব্রিসেলসগুলো আছে, স্ক্যাল্প মাসাজ হয়ে যায়। নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা দিয়ে আমি চুলটাকে সেকশন করে, আর এই হেয়ার ব্রাশটা দিয়ে তারপরে আমি ওটাকে সেকশন ওয়াইজ ব্লো ড্রাই করি। তো এটার নাম হচ্ছে স্মুথনিং নজল। আর এটার মতোই দেখতে আছে আরেকটা, কিন্তু একটুখানি ওয়াইডার। এটার নাম হচ্ছে স্টাইলিং কনসেন্ট্রেটর। তো আমি তো এখনও কিছু স্টাইলিং শিখে উঠতে পারিনি, তো এটা আমার অত ইউজ হয় না। এটাকেও আমি মাঝে মধ্যে ইউজ করি টু পার্টিশন মাই হেয়ার, সেকশন করে করার জন্যই আমি ইউজ করি, ব্লো ড্রাই করার জন্য। আর লাস্টলি, উইচ ইজ লাইক দ্য মেইন অ্যাটাচমেন্ট ফর মি, উইচ works wonders for me, is this one, and this is called the Flyaway Smoother. তো এটা এরকম এখানে হেয়ার ব্রাশের মতো করা আছে। সো এটা অন করে অ্যাকচুয়ালি আই ক্যান ব্লো ড্রাই মাই হেয়ার, টেম মাই হেয়ার, পুরো চিরুনির মতো যেন স্মুথনিংটা হচ্ছে পুরো ভেতরে। তো দ্যাট আই ক্যান ডু। আই লাভ দিস ওয়ান, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর মি। আর এই নজলটার সাইডে আবার চেঞ্জ করে, দেখা যাচ্ছে কেন, চেঞ্জ করে এইটাকে এরমভাবে ঘোরানো যায়। ঘোরালে এখান দিয়ে এরকম একটা
প্লেন সেকশন বেরোয়, এই প্লেন সেকশনটা দিয়ে বলে যে ফ্লায়ার্স যেগুলো, যেটা পুরো এরকম এরকম বেঁকে বেঁকে থাকে, তো সেইটা নেমে যায়। সো আই হ্যাভ ট্রাইড ইট অ্যান্ড ইট ওয়ার্কস। এরকম এরকম করে ইফ আই ডু, তো ফ্লায়ার্স যেগুলো হয়ে, এখন তো টিম হয়ে রয়েছে, আমার ফ্লায়ার্স দেখা যাচ্ছে না, কিন্তু অতটাও দেখা যাচ্ছে না, আছে অবভিয়াসলি আছে, যেটা কিনা বেবি হেয়ার আমাদের থাকে, নতুন নতুন হেয়ার গ্রো হয়, কিন্তু ওরা এরকম খুব ওইভাবে থাকে, তো এইভাবে টেম করা যায় অ্যান্ড ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। সো নেক্সট আই উড শো কি আমি কীভাবে আমার হেয়ারটা ব্লো ড্রাই করেছিলাম আজকে। আর ব্লো ড্রাই করার সাথে সাথে it looked pretty good, but it didn't stay long enough যে আমি ব্লো ড্রাইটা করার পরে আমি ভিডিওটা শ্যুট করছি, মোস্টলি বিকজ আমি ভীষণই ঘামি অ্যান্ড সোয়েট যখন ঘামতে শুরু হয়ে যায়, এখান থেকে আবার হেয়ারটা আবার কার্ল হতে শুরু করে দেয়। আমি এসি চালিয়ে ব্লো ড্রাই করিনি, কেন কি আমি এসি চালিয়ে ব্লো ড্রাই করাটা প্রিফার করি না, কেন কি আমার ঠান্ডা লেগে যায়। সো আমি এখানে একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে আমি ব্লো ড্রাইটা করেছিলাম, বাট ইউ ক্যান সি কি ব্লো ড্রাই করার 10 মিনিটের মধ্যে আমি এসি চালিয়ে এইটা শ্যুট করছি, কিন্তু ব্লো ড্রাই করার শেষে যেই এফেক্টটা ছিল দ্যাট হ্যাজ গন। তো ওটার জন্য মোস্টলি আমাকে হয়তো একটা সেটিং স্প্রে বা কিছু আমাকে কিনতে হবে, আমাকে এটার ব্যাপারে আরও দেখতে হবে যে কি হেয়ার স্প্রে আমাকে কিনতে হবে, সো দ্যাট দ্য স্টাইলিং স্টেজ। সো এটা আমার গামছা ড্রাইড হেয়ার, আর এটাতে আমি ওলাপ্লেক্সের নাম্বার 6 বন্ড স্মুদার আর ওলাপ্লেক্সের নাম্বার 7 বন্ডিং অয়েল, এই দুটোকে মিক্স করে তারপরে আমার পুরো চুলটায় লাগিয়ে নিচ্ছি। তারপর জেন্টেল হেয়ার অ্যাটাচমেন্টটা লাগিয়ে চুলটাকে অ্যারাউন্ড 50% শুকিয়ে নিচ্ছি। বেশি ড্রাই আমি করি না ইউজুয়ালি, কেন কি এরপরে আরও ড্রাই করতে হবে আমাকে অন্য অ্যাটাচমেন্টস ইউজ করে। তো এই অ্যাটাচমেন্ট ইউজ করে অ্যারাউন্ড আমি 50% আমার চুলটাকে শুকিয়ে নিই। চুলটা আবার জটা হয়ে গেছে, তো মোরক্কানের হেয়ার ব্রাশটা দিয়ে আমি সেকশন করে চুলটাকে আমি ভালো করে আবার ব্রাশ করে নিচ্ছি। এটা একটা আমার কাছে প্যাডেল ব্রাশ ছিল, যেটা খুবই সস্তার ছিল, অনেক বছর আগে কেনা, তো এটা দিয়েও কাজ চলে যায়। তাই জন্যই আমি আগে মেনশন করেছিলাম যে এই মোরক্কানের হেয়ার ব্রাশটা না কিনলেও হতো। আমার কাছে প্রপার হেয়ার ক্লিপস ছিল না, যেটা দিয়ে হেয়ার সেকশন করে আলাদা করে রাখে, তাই জন্য এরকম ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট শেপের ক্লাচার্স ইউজ করে আমাকে চুলটাকে সেপারেট করে রাখতে হয়েছে। দেখতে একটু ফানি লাগছে, বাট ইট ডাজ দ্য ওয়ার্ক। সো অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড মোর মানি, আই এম গুড উইথ ইট। আর এখানে আমি মোরক্কানের হেয়ার ব্রাশটা দিয়ে সেকশনসগুলোকে পার্ট বাই পার্ট ব্লো ড্রাই করছি ইউজিং দ্য স্মুদিং নজল। আর যতটা ধৈর্য নিয়ে পার্ট বাই পার্ট সেকশনস করে আর ছোট সেকশনস করে ব্লো ড্রাইটা করা যাবে এই নজলটা ইউজ করে, তত ভালো হবে। আমার অত ধৈর্য থাকে না, তো তাও এই সাইডটাতে আমি টোটাল 4টি সেকশন করেছিলাম, 4টি সেকশন করে আমি ব্লো ড্রাই করেছি। কিন্তু যখন আমার অপোজিট সাইডটা, অন্য সাইডটা করবো, তখন আমার একদমই ধৈর্য থাকবে না। আর এটা বেস্ট হয় যদি এসি চালিয়ে নিয়ে ব্লো ড্রাইটা করা হয়, কেন কি যেহেতু একটা হিট অলরেডি মেশিনটা থেকে আসছে, আর অলরেডি এত হিউমিড ওয়েদার এখন মনসুনের সময়, সো বেস্ট হয় যদি এসি চালিয়ে এই পুরো প্রসেসটা করা যায়। তো কিন্তু আমি এসি চালাতে পারিনি বিকজ আমার ভেজা চুলে ঠান্ডা লেগে যায়। বাট দ্য প্রবলেম অ্যাগেন উইথ মাই কাইন্ড অফ হেয়ার ইজ দ্যাট চুল শুকাতে না শুকাতে তার আগে ঘামতে শুরু করি, আর চুলটা আবার ঘেমেই
যতটা শুকিয়েছিল আবার নষ্ট হয়ে যায়। সো ইটস প্যাথেটিক ফর মি। আবার আমি এসি চালিয়ে যদি ভেজা চুল ব্লো ড্রাই করতে যাই তাহলে আমার ঠান্ডা লেগে যায়। সো আই এম স্টাক ইন বিটুইন, আই ডোন্ট নো হোয়াট টু ডু। সো এনিওয়েজ দ্যাট ইজ নট দ্য কেস ফর এভরি ওয়ান। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এই মেশিনটার ব্যাপারে যেটা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে গিয়ে, ইফ ইউ নোটিস যখন আমি মেশিনটা তুলে ব্লো ড্রাইটা করছি তখন মেশিনটার একটা জোরে আওয়াজ হচ্ছে, আর ওয়েন আই এম পুটিং ইট ডাউন, আমি কিন্তু সুইচ অফ করছি না মেশিনটাকে, তখন কিন্তু আওয়াজটা অনেকটা সাবডিউড শোনাচ্ছে। দ্যাট ইজ বিকজ ভিডিওটার কিন্তু এটা কিন্তু অরিজিনাল নয়েজ, অরিজিনাল অডিও, এটার কিন্তু কোনো আমি কিছু চেঞ্জ করিনি, মডিফাই করিনি। সো এই যে সাবডিউড হয়ে যাচ্ছে মোটরটা, আবার যখন তুলছি আবার জোরে আওয়াজটা আসছে, ইট ইজ বিকজ ওয়েন আই এম পুটিং ইট ডাউন, তো ওটা একটা পার্শিয়াল ডরমেন্সিতে চলে যাচ্ছে মোটরটা, which is actually good and it protects the motor and it's also good for the person যে তার চুলটা শুকাচ্ছে, কেন কি না হলে এত আওয়াজে মাথা খারাপ হয়ে যাবে। আর এটাকে বলছে পজ ডিটেক্ট মোড, যেটা কিনা ওর অটোমেটিক মুভমেন্টটাকে ডিটেক্ট করে। একটা অ্যাক্সিলারোমিটার আছে যে মুভমেন্টটা ডিটেক্ট করে বুঝে যায় যে কখন মেশিনটা ইজ পুট ডাউন, and at that moment it deactivates the heater which decreases the airflow. আর এখানে আমি এই আরেকটা অ্যাটাচমেন্ট ইউজ করছি, দ্য ডিফিউজার, যেটাকে লোকে অন্যভাবে অনেকভাবে ইউজ করে, বাট আমি আমার স্ক্যাল্পটাকে ড্রাই করার জন্য, রুটসটাকে ড্রাই করার জন্য ইউজ করি। এখন চুলটা অনেকটাই টেমড লাগছে, অনেকটাই ব্লো ড্রাইটা মনে হচ্ছে যেন ভালো করে আস্তে আস্তে হচ্ছে। So main reason why I bought this Dyson and not I didn't go for the other models, because of this supersonic neural feature of this model. এর যে এই স্ক্যাল্প প্রোটেক্ট মোডটা আছে, যেটা কি না নিজে থেকে বুঝে যায়, এর একটা সেন্সর আছে which measures the distance between the head and the machine, automatically adjusting the air temperature. So এটার জন্য, কেন কি I wanted to protect my hair, that is my main concern, to protect my hair. চুলটার কোয়ালিটিটা যেরকমই হোক না কেন, টেক্সচারটা যেরকমই হোক, বাট হেয়ার ফল বা I don't want to damage my hair. So that is why I went for this. আর এখন আমি এই নেক্সট অ্যাটাচমেন্টটা ইউজ করছি, যেটা হচ্ছে গিয়ে ফ্লাই অ্যাওয়ে স্মুদার। এটাতে আমি বেশি টাইম স্পেন্ড করি, কারণ এই অ্যাটাচমেন্টটা দিয়ে পুরো সুন্দরভাবে চুলের পুরো চিরুনির মতো এটা ব্লো ড্রাই হয়। যতই আমি সেকশন করে নিই না কেন, তাতে যত ভালো না হেয়ার ড্রাইটা ব্লো ড্রাইটা হয়, তার থেকে বেশি আমার ইউজ করতেও অনেক বেশি সুবিধা হয় এই অ্যাটাচমেন্টটা। তো আরও ভালো করে হয় যদি এরকম সামনে থেকে চুলগুলোকে করে নেওয়া যায়, ভেতর থেকে আরও যত বেশি করা যায় তত ভালো। তো এখন চুলটা অনেকটাই টেন্ড লাগছে, অনেকটাই বেটার লাগছে। আর অনেকটাই বেটার লাগছে, আমার মুখের স্মাইলটাই বলে দিচ্ছে যে আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট, উইথ দ্য আউটকাম। দ্য স্যাড পার্ট ইজ ইট ইজ নট গোয়িং টু স্টে। See, it looks so pretty, so very pretty and manageable. সো অ্যাট লাস্ট আমি কাউকে এনকারেজও করবো না এটা কিনতে, কাউকে ডিসকারেজও করবো না এটা কিনতে। আর আমি এটা কিনে কি রিগ্রেট করছি না, একেবারেই না, কেন কি আই ওয়ান্টেড টু বাই আ হেয়ার ড্রায়ার, a good hair dryer, and I definitely can say that this is a good hair dryer. Styling আমি করে উঠতে পারছি না, কেন কি আমার তো ধৈর্য নেই। সো আর স্টাইলিং করতে অনেক ধৈর্য লাগে, পেশেন্স লাগে, ক্যালিবার লাগে, স্কিল লাগে, যেটা কিনা উইথ আমি বলবো প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স you can achieve definitely, and I am hoping that I'll achieve as well. কিন্তু এখন অবধি হয়ে ওঠেনি। অক্টোবরে কিনেছি, গরমকাল, পুরো গরমকালে আমি এটা ইউজ করিনি,
কেন কি একই গরমে এত ঘামি, তার মধ্যে আবার ব্লো ড্রাই আমি করিনি, এমনি বাতাসে শুকিয়ে গেছে চুল। বাট শীতকালে বর্ষাকালে ডেফিনেটলি আই নিড দিস টু ব্লো ড্রাই, কেন কি না হলে আমার অ্যাজ ইউজুয়াল ঠান্ডা লাগার খুব ধার, তো আমার ঠান্ডা লেগে যায়। সো শীতকালে when I use this, definitely I would say the thing stayed. Whatever blow dry I did, it stayed. And it stayed for pretty long. আমি বলবো নেক্সট দিন অবধি ছিল, পুরো এক্স্যাক্টলি না থাকলেও নেক্সট দিন অবধি ছিল, মানে অ্যাটলিস্ট ইট ওয়াজ প্রেজেন্টেবল। লাইক রাইট নাও ইট ডাজন্ট লুক প্রেজেন্টেবল, রাইট? ইট ডাজন্ট, বাট দ্যাট ইজ বিকজ অফ দ্য সোয়েট। আর আমার অত ধৈর্যও ছিল না এটা রেকর্ড করতে করতে, সব কিছু রেকর্ড করতে করতে অনেক কিছু চলছিল। সো আমি অত ভালো করে সেকশন করে করিও নি। তো যত বেশি করে ভালো করে করবে ডেফিনেটলি, আমি দেখেছি লোকের এত এত ফ্রিজি হেয়ারও লোকে করে ফেলে, বাট দেন অ্যাগেন দোজ পিপল ওর ফ্রম অ্যাব্রড, আই থিঙ্ক ওদের টেম্পারেচার ইন্ডিয়ার মতো নয়, ইন্ডিয়ার হিটের মতো নয়। সো if you want, you can buy it. I don't regret. And if you buy it, definitely khali eta kinle hobe na, you have to buy other products as well. khali etar pichone khorcha korle hobe na, ar ekটু বেশিও খরচা করতে হবে। I think আমাকে আরও খরচা করতে হবে ওই সেটিং স্প্রে আর ওইসব কেনার জন্য, আর নিজেকে অনেক খাটতেও হবে জিনিসটা ঠিকঠাক করে ইউজ করার জন্য। সেই টাইমটা, সেই পেশেন্সটা যদি না থাকে, I would say you shouldn't buy it. So yeah, that's it for today's video. আমি ইউজুয়ালি এরকম ভিডিও শ্যুট করি না, বাট আই হোপ ইট would help people out there ki if you are trying to decide if you should buy this or not. And take care, bye.